আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। 17 বছর বয়সেই তুমি বিয়ের গণ্ডি পেরিয়ে বহু বাচ্চা কাচ্চার মা হয়ে যাবে। বিষয়টা ইন্টারেস্টিং তুলা। তবে যাই বলো, বাচ্চা আবার বাচ্চার মা হবে তা নিতান্ত হাস্যকরও বটে। বাই দ্য ওয়ে, তুমি প্রস্তুত তো তুলা? পুরুষালী গম্ভীর স্বরের তিরস্কার সুর কর্ণকুহরে পৌঁছতেই ধক করে উঠল তুলির ছোট্ট মন। হাত থেকে ফসকে পড়ে গেল তুলির সিঁদুর রাঙা লাল ওড়নাটা। মুহূর্তেই কানগুলো গরম হয়ে এলো। ছি, এত লজ্জা মিশ্রিত কথা কে বলতে পারে তাকে? লজ্জায় পুরো শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল। কেমন হিম করা ঠান্ডা অনুভব হচ্ছে তুলির সারা দেহে। কিছুই ভাবতে পারছে না তুলি। কণ্ঠটাও বেশ অপরিচিত তার নিকট। তবে কণ্ঠে কিছু একটা তো ছিল যা তুলির মনে হৃৎপিণ্ডে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো তুলির। কাঁপতে কাঁপতে নিচের দিকে ঝুঁকে ওড়নাটা কোনো রকমে তুলে ঝটপট করে গায়ে জড়িয়ে নিল। অজ্ঞাত ব্যক্তিটাকে দেখার তৃষ্ণায় আস্তে ধীরে কাঁপা কাঁপা শরীরটাকে হেলিয়ে পেছনে ঘুরে দাঁড়াতেই থমকে গেল তুলি। প্রচণ্ড বেগে কিছু একটা আঁচড় কেটে গেল তার বুকের ঠিক মাঝখানটায়। হৃৎপিণ্ডের ধুকপুকানি হতে লাগলো তীব্র থেকে তীব্রতর। আগের চেয়েও বেশি তেষ্টা ঘিরে ধরল তুলির কণ্ঠনালীতে। এই বুঝি পিপাসায় কাতর তুলি কাঁপতে কাঁপতে ঢলে পড়বে মেঝেতে। তার সামনে একজন অচেনা সুদর্শন যুবক দাঁড়িয়ে। সুদর্শন চেহারায় চাপ দাড়ি, মুখে গম্ভীরতার ছোঁয়া, অথচ ঠোঁটে লেগে আছে এক চিলতে হৃদয় নিংড়ানো হাসি, যা তুলির হৃদয় নাড়াতে সক্ষম হয়েছে ইতিমধ্যে। এত সৌন্দর্যের মাঝেও তুলি আটকে আছে একটা জায়গায়। মনের সাথে শত যুদ্ধ করেও পারছে না তুলি নীলাভ দুটি চোখ থেকে নিজের ডাগর ডাগর কাজল মাখা দুটি আঁখি সরিয়ে নিতে। এ কেমন অস্থিরতা! তুলির অচেতন মন বলে উঠল, চোখের মণি আবার নীল বর্ণেরও হয় নাকি? হয়তো ভূতের চোখের মণি নীল হয়, তুলির গ্রামের এক স্কুল বান্ধবী বলেছিল। তবে কি এই লোকটা ভূত? অতি সাবধানে সূক্ষ্ম একটা ঢোক গিলল তুলি। ঘূর্ণায়মান নজর তার লোকটার ওপর। তুলি চেনে না, একদমই চেনে না এই অতি সুদর্শন সুঠাম দেহের অধিকারী ছেলেটাকে। তবুও কোন মোহে আটকে পড়েছে সে। তড়িঘড়ি করে নজর সরিয়ে মাথা নত করে ফেলল তুলি। মনে পড়ে গেল একটু আগের বলা কথাটা। কথাগুলো কি এই মানুষটাই বলেছে? প্রশ্নটা মনে জাগতেই ভ্রু কুঁচকে তাকালো তুলি। চোখ দুটো ছোট ছোট আকার ধারণ করেছে। ছেলেটা এখনো ঠায় দাঁড়িয়ে, কোনো হেলদোল নেই। একটা অপরিচিত ছেলে কেন তাকে এমন লাগামহীন বিশ্রী কথা বলল? আবার তোলাও ডাকলো। তোলা ডাকটা মনে হতেই শীতল একটা স্রোত বয়ে গেল শিরদাঁড়া বরাবর। তার নামটাকে এমন করে কেন ডাকলো লোকটা? কে এই ছেলেটা? রুমে কিভাবে এলো? তার নাম কিভাবে জানে? কিছুই বুঝতে পারছে না তুলি। আনত মস্তক তুলতেই এক ঝটকায় পেছনের দিকে ছিটকে গেল। দেহ গিয়ে ঠেকলো পেছনে ড্রেসিং টেবিলে। চোখ বড় বড় করে তাকালো তুলি। মানুষটা একদম কাছে, এত কাছে যে তুলির হৃদস্পন্দন অনায়াসে পৌঁছে যাবে সামনে দাঁড়ানো মানুষটার কানের ছিদ্র দিয়ে। মুখে প্রসারিত হাসির রেখা দেখে ধুক করে উঠল তুলির বুকটা। এত সুন্দর হাসি, ছেলেদের এত সুন্দর হাসি হয়? তুলির নিজেকে পাগল পাগল লাগছে। তার কিশোরী মন উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে এদিক সেদিক। সুদর্শন অজ্ঞাত এই যুবকের সান্নিধ্য নিতে পারছে না সদ্য ফুটে ওঠা কিশোরী মনটা। বাচ্চা সুলভ মনটা যেন কোন ট্রমায় ভুগছে। শুকিয়ে যাওয়া গলায় আমতামতা করে প্রশ্ন ছুড়ল সুঠাম দেহি যুবককে, কে আপনি? প্রস্তুত তো তুমি? দৃঢ় কণ্ঠে পাল্টা প্রশ্ন শুনে হকচকিয়ে গেল তুলি। হাত দুটো টেবিলের পেছনে চেপে ধরে বলে উঠল, কিসের জন্য? নিমেষেই লোকটার গলার স্বর বদলে গেল, যা শুনে ড্যাব ড্যাব চোখে চেয়ে বোকা বনে গেল তুলি। কানে এসে দোলা দিয়ে গেল দাঁতে দাঁত চেপে ধরে বলা কথাটা। ইনশিতার দেবরকে বিয়ে করে বাচ্চা কাচ্চা পয়দা করার জন্য। নিজের অজান্তেই মুখ হা হয়ে গেল তুলির।
ইচ্ছে করলো এখনই ফ্লোরে গর্ত গেড়ে লুকিয়ে পড়তে। অচেনা অজানা নিজের চেয়ে বয়সে অনেক বড় এক যুবকের মুখে এমন কথা শোনার চেয়ে মরে যাওয়া শ্রেয় ছিল তার। সে তো কখনো গ্রামে এমন ঠোঁটকাটা ছেলে দেখেনি। ঢাকা শহরের ছেলেগুলো বুঝি এমন ঠোঁটকাটা স্বভাবের হয়, নাকি এই ছেলেটাই এমন? ভাবতেই তুলির সারা শরীরে শিহরণ বয়ে গেল। মনে পড়ে গেল একটু আগের কথা। আজ প্রথম ইনশিতাদের বাসায় এসেছে তুলি। এত বড় বাড়ি দেখে প্রচন্ড অবাক হয়েছিল। বাবা মার সাথে গতকালই ঢাকা এসেছে। ইনশিতাদের বাগান বাড়ির দোতলায় ভাড়া থাকে ওরা। সম্পর্কে ইনশিতার মা তুলির মায়ের চাচাতো বোন। সেই সুবাদে খালার বাসায় আজ প্রথম এলো দাওয়াত পেয়ে। ইনশিতাকে বিয়ের জন্য দেখতে এসেছে শুনে বড্ড খুশি হয়েছে তুলি। বিয়ের অনুষ্ঠান বেশ ভালো লাগে তার, কিন্তু কে জানতো ইনশিতার দেবর ভাইয়ের বউ দেখতে এসে সবার সামনে লাজ লজ্জা ভুলে তুলির হাত চেয়ে বসবে। তখনই তুলি লজ্জায় জড়তায় এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে চলে এসেছে এই রুমটায়। নিচে কি কথা হয়েছে কিছুই জানে না সে। রুমে এসে গলা থেকে জর্জেট ওড়নাটা হাতে নিয়ে দ্রুত বেগে শ্বাস ফেলতে লাগলো। ওড়নাটা যেন তার গলায় ফাঁস লাগিয়ে দিয়েছিল। নীরবে নিজের লজ্জা নিবারণ করতে চেয়েছিল তুলি, তবে কে জানতো এমনটা হবে। কিন্তু এই লোকটা কিভাবে জানলো তুলি একদমই বুঝতে পারছে না। আচ্ছা, এই লোকটা কি ইনশিতা আপুর শ্বশুরবাড়ি থেকে এসেছে? হয়তো। আমি তো সবাইকে দেখিনি, হয়তো ছেলেটা কিছু প্রয়োজন। মনে মনে কথাগুলো বলে তুলি চট করে কিছু একটা আন্দাজ করে ফেললো। নিজের এক হাত তুলে ডান দিকে ইশারা করে দাঁত কেলিয়ে বলে উঠল, আপনি বুঝি ওয়াশরুম খুঁজছেন তাই না ভাইয়া? ওই যে ওয়াশরুম, অনেক বড় ওয়াশরুম, টয়লেট টিস্যু আছে। এত বড় ওয়াশরুম যে আপনি বের হতেই ইচ্ছে করবেন আপনার। আর টয়লেট টিস্যুগুলো সেই। তুলে নিজের অদ্ভুত কথাগুলো সম্পূর্ণ করার আগেই আটকে উঠল। চোখ মুখে নেমে এলো ভয়ের ছায়া। কারণ সামনে দাঁড়ানো লোকটার চোখের অগ্নি তেজের প্রখরে ছোট্ট তুলি যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। মিনমিন করে বলে উঠল, আমি কিছু করিনি, আমি কিছু বলিনি, আমি তো ওয়াশরুমের বর্ণনা দিচ্ছিলাম। আপনি এইভাবে তাকাবেন না, আমি ছোট্ট, আমার তো ভয় লাগছে, আমি ভয় পাই তো। তুলের মিনমিন স্বরের কথাগুলো কানে পৌঁছতেই ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল লোকটার। তার নীলাভ চোখ দুটো বিচরণ করতে লাগলো শ্যামবর্ণার ভয় মিশ্রিত মুখ জুড়ে। এক পশলা বৃষ্টির ছোঁয়া যেন নিভিয়ে দিল সমস্ত লাভা। লোকটা গায়ের শুভ্র সাদা শার্টের বোতাম খুলতে খুলতে হেয়ালি গলায় বলে উঠল, বেচারা নিজের হাড় ভাঙার জন্য নিজেই বিপদ ডেকে এনেছে। বলতে বলতে আরেকটা বোতাম খুলে মত্ত হয়ে তুলির দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে জড়সড় হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইল তুলি। এমন পরিস্থিতিতে সে কখনো পড়েনি। মনে হচ্ছে তার শ্বাসটা কেউ আটকে দিয়েছে। ভয়ার্ত স্বরে বলে উঠল, আপনি কাছে কেন আসছেন? আমি গভীরভাবে নিজের উষ্ণ ছোঁয়া বিলিয়ে দিতে চাই তোমার কুচকুচে কালো তিলখানায়, তাই। ঘোর লাগা কণ্ঠের বাক্যবাণী শ্রবণ হতেই মৃদু বাতাস ছুঁয়ে দিয়ে গেল তুলির হৃদয় জুড়ে। ভয় মিশ্রিত চোখে একবার ছেলেটার দিকে তাকাতেই বাঁকা হাসি দেখে তবদা খেয়ে গেল তুলি। লোকটা যেন তার মুখের ভয় দেখে মহা আনন্দ পাচ্ছে। পরক্ষণেই নিজের পেছনে আয়না আছে খেয়াল হতে মুহূর্তেই তুলির পায়ের নিচের মেঝেও যেন কাঁপতে লাগলো। ও মা গো! বলেই চিল্লিয়ে উঠল তুলি। নিজের সর্বশক্তি দিয়ে দৌড়ে এসে ইনশিতার রুমে ঢুকলো। সুন্দর মায়াবী গড়নের চেহারার একটা মেয়ে এগিয়ে এসে জাপটে ধরল তুলিকে। থরথর করে কাঁপছে তুলি। আমরিন ভ্রুকুচকে তাকালো তুলির ভয় লজ্জা মাখা শ্যামবর্ণ চেহারায়। অসম্ভব মায়া মেয়েটার মুখে, লজ্জা ভয় পাওয়া মুখে কাউকে এত মায়াবী লাগে আমরিন তুলিকে না দেখলে কখনো উপলব্ধি করতে পারত না। তবে তুলি এমন কেন করছে তা আগে জানতে হবে তার। তুলিকে বিছানায় বসিয়ে পানির গ্লাস এগিয়ে দিল আমরিন। ঢকঢক করে পানি খেয়ে তুলি ভয়ার্ত স্বরে বলে উঠল, বাম কর্নারের দিকটায় বড় রুমটাতে একটা ভূত আছে। ভূত? অবিশ্বাস্য স্বরে প্রশ্ন করলো আমরিন। হ্যাঁ, নীলমণি, সাপের মতো না, না না ভূতের মতো, অনেক ফর্সা, লম্বা একটা ভূত, ছেলে ভূত। কপালে ভাঁজ ফেলে চিন্তায় মগ্ন হলো আমরিন। কিছু সেকেন্ড পর তার দুগালে টোল পড়ল। হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে এলো আমরিনের।
তুলির রাগে গা জ্বলে উঠল আমরিনের হাসি দেখে। দাঁত কিরমির করে কিছু বলতে নিবে তখনই আমরিন হাসি থামিয়ে বলল, তুলো বেবি, ওটা ভূত না, ওটা আমার ভাইয়া আদ্র আহনাব। আমার ভাইয়া অতিরিক্ত রাগী, পথ মেজাজি, তাই বলে ভূত বলবি? ভাইয়া জানলে কিন্তু তুই শেষ, তুলা বাচ্চা। আমরিন, বল। বছর দুয়েক আগে যে গ্রামের মেম্বারের ছেলেকে মেরে আইসিইউতে পাঠিয়েছিল, উনি সেই আদ্র ভাই? অবিশ্বাস্য স্বরে এক ঝাঁক ভয় নিয়ে প্রশ্ন করল তুলি। আমরিন মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো। পরক্ষণে ভাবান্তর ভঙ্গিতে প্রশ্ন করল, তুই জানলি কিভাবে? তুলি ঢোক গিলে প্রত্যুত্তর করল, গ্রামে স্কুলে শুনেছি, নামটাও জেনেছি, মানুষটাকে দেখিনি, কাল ডেকে এনেছি জীবনে। শেষের কথাটা আমরিনের কর্ণধার হলো না। তুলি চট করে উঠে দাঁড়ালো। আমরিনকে কিছু বলার সুযোগ না দিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে এলো। কেউ যেন না দেখে তাই পা টিপে টিপে বেরিয়ে এলো বাড়ি থেকে। আর আসবে না সে এই বাড়িতে? কে চায় বাঘের খাঁচায় ধরা দিতে? তুলি যে নিজে এসে ধরা দিয়ে দিবে তা সম্পর্কে অবগত তো তুলি নিজেই ছিল না। বাহিরে বাগানের দিকটায় দাঁড়িয়ে দ্রুত গতিতে শ্বাস ফেলতে লাগলো তুলি। চলে যেতে নিলেই কারো ডাকে পা আটকে গেল তার। ভয়ে ভয়ে পেছনে তাকাতেই চোখে পড়ল এক হাসি মাখা যুবকের শ্যামলা চেহারাটা। ইনশিতার হবু দেবর পূর্বকে। একবার আশপাশ চোখ বুলালো তুলি, ভয়ে ভয়ে বলল, জি। চলে যাচ্ছ বুঝি? হুম আবার দেখা হবে। হুম। তুলি চলে যেতে নিলে আবার ডেকে উঠল পূর্ব। রাগে ভয়ে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে তুলির। এই ছেলের জন্য না জানিয়ে আবার বাঘের শিকার হতে হয় তার। পূর্ব কিছুটা কাছে এসে দাঁড়াতেই তুলি দু পা পিছিয়ে গেল। শুষ্ক ঠোঁট জোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে বলল, কিছু বলবেন? আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। মাথা চুলকে মৃদু হাসল পূর্ব। রাগে ক্ষোভে তুলির মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, বুঝতে না পারলে মুড়ি খা, মুড়ি খেয়ে বুঝ বাড়া। তুলির কথা শুনে হতবাক হয়ে গেল পূর্ব। চোখ ছোট ছোট করে বলল, হোয়াটের গুষ্টি কিলাই? আমার জান যায় যায় অবস্থা, এখানে ইংরেজির আমদানি। তুলির মুখ বেঁকিয়ে কিছু একটা বলতে যাবে তখনই বারান্দায় একজোড়া লাল চোখ দেখে হুঁশ উড়ে গেল তার। এক পা করে পিছিয়ে নিজের জীবনটা হাতে নিয়ে প্রাণপণে ছুটে গেট দিয়ে বেরিয়ে গেল। বেঁচে থাকলে অনেক কথা বলা যাবে। ছুটতে ছুটতে বলতে লাগলো তুলি। লাল চোখ জোড়ার মালিক হাত মুষ্টিমেয় করে হালকা হেসে বিড়বিড় করল, আস্তে তুলা, দৌড়ের সাথে না জানি তুমি বাতাসে উড়ে যাও আর সাথে কারো প্রাণ পাখিটাকেও চুরি করে নাও। ইনশিতা ও আমরিনের সাথে দ্রুত পায়ে হসপিটালের ভেতর প্রবেশ করলো তুলি। প্রবেশ করতেই গলাটা পিপাসিত হয়ে উঠল। খামচে ধরল আমরিনের হাতটা। হসপিটাল ভীতি আছে মেয়েটার, আবার সাথে কেউ থাকলে একদমই ভয় পায় না। তবে এই ভয়টা এখন কিসের জন্য ঠিক আন্দাজ করতে পারছে না তুলি। ইনশিতা যে তাকে কেন ধরে বেঁধে হসপিটালে নিয়ে এলো একদমই বুঝতে পারছে না তুলির অবুঝ মনটা। আমরিনের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ইনশিতার পিছু পিছু চলল দুজন। একটা কেবিনের সামনে এসে থামলো ওরা। দরজা ঠেলে ভেতরে ঢুকতে স্তব্ধ হয়ে গেল তুলির শরীর। ডাগর ডাগর চোখগুলো কয়েকবার পলক ঝাপটিয়ে সামনে তাকালো। না, তুলির চোখগুলো একদম সত্যিই দেখছে। এ কি করে সম্ভব? দুদিন আগেও তো ভালো ছিল লোকটা। তুলির মনে আষাঢ়ে ঝড় নেমে এলো। বিষাদ ফুটে উঠল যন্ত্রণায় কাতর বেডে শুয়ে থাকা লোকটাকে অবলোকন করতেই। অতি নরম মনের আবেগে মিশ্রিত মেয়ে তুলি। সহজে কারো কষ্ট তার সহ্য হয় না, সহ্য করতেই পারে না। লোকটার জন্য খুব খারাপ লাগছে তার। আমরিনের সাথে এক সাইড হয়ে দাঁড়িয়ে রইল ঠায়। বেডে শুয়ে থাকা পূর্বের নিকট এগিয়ে গেল ঈর্ষিতা। ব্যথিত নয়নে একবার দেখে নিল পূর্বকে। হাতে পায়ে ব্যান্ডেজ, কপালের দিকটাও কাটা। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা বেশ ভালোই ব্যথা পেয়েছে। অথচ গত দুদিন আগেই ঈর্ষিতাদের বাড়িতে সুস্থ সবল দেহ নিয়ে উপস্থিত হয়েছিল। হঠাৎ করে কারা এমন করে মারলো কিছুই জানে না কেউ। জ্ঞান ফেরার পর পূর্ব বলেছিল 3টা ছেলে ছিল আর সবাই মুখে মাস্ক পরা ছিল। রাতের আধারে স্পষ্ট দেখার সুযোগ হয়নি তার। দুঃখী কণ্ঠে বলে উঠল ঈর্ষিতা, কেমন লাগছে পূর্ব ভাইয়া? কেমন ফিল করছেন?
পূর্ব জড়সড় হয়ে স্থির হয়ে থাকা তুলির দিকে একদৃষ্টিতে তাকিয়ে স্মিত হেসে উত্তর দিল, ভালো ছিলাম না, তবে কারো উপস্থিতি আমায় মনের জোর বাড়িয়ে ভালো হতে বাধ্য করছে। থ্যাঙ্কস ভাবি। পূর্বের কথা শুনে অধৈর্যরায় হাসি ফুটে উঠল ইনশিতার। ড্যাব ড্যাব চোখে চেয়ে রইল তুলি। পূর্বের নজর তাকে তীব্র লজ্জায় ফেলে দিল। মনে কেমন একটা ভয় ভয় অনুভূত হতে লাগলো। পূর্বর দৃষ্টি স্বাভাবিকভাবে নিতে পারছে না তুলি। আমরিন নিজের চশমাটা ঠিক করে একবার তুলির দিকে তো একবার পূর্বের দিকে তাকালো। পূর্ব যে তুলির প্রেমে হাবুডুবু খেয়ে মরতে বসেছে তাতে কিঞ্চিত মাত্র সন্দেহ নেই, কিন্তু তুলির মনে কি চলছে তা সঠিক ঠাওর করতে ব্যর্থ আমরিন। তাতে কি, যার মন চায় প্রেম করুক, কিন্তু তার যে প্রেম করা নিষিদ্ধ। এক সুদর্শন যুবক তাকে ঠেট দিয়েছে। কারো প্রেমে পড়লে তার হৃৎপিণ্ড বের করে বাক্সবন্দি করে নিজের কাছে রেখে দিবে। অধিকার মিশ্রিত সে ভয়ঙ্কর বাক্যটা শুনলে অন্তরটা কেঁপে ওঠে আমরিনের। ভেতর জুড়ে ভয়তে থাকে শীতল স্রোতের তাণ্ডব। অতিশয় বিস্ময়ে জড়ীভূত তুলি সংকোচ কাটানোর লক্ষ্যে ধীর পায়ে ইনশিতার পাশে এসে দাঁড়ালো। মুখে হাসি টেনে পূর্বকে উদ্দেশ্য করে বলল,